হ্যালো বন্ধুরা, সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো বৃহস্পতিবার, 15 আগস্টের দিন। আমাদের ফ্ল্যাটের ঠিক পিছনের দিকেই একটা সরকারি স্কুল আছে, সেখানেই পতাকা উত্তোলন হচ্ছিল। সেটাই ওখানেই এত বাচ্চাদের ভিড়। আমার মেয়ে মিষ্টিও গেছে স্কুলে, ওরও আজকে ফাংশন আছে স্কুলে, অনেক প্রোগ্রামই থাকে। আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে চলে এলাম। এখন ওই 10টার মতন বাজে। আর একটা বাজার থেকে মাশরুম এনে রেখেছিলাম, সেটাই আজকে রান্না করব। সকালে আজকে ব্রেকফাস্ট এখনও করিনি। মিষ্টির বাবা আজকে ব্রেকফাস্ট করবে না, শুধু ছাতুর শরবত খেয়েছে, কারণ ও ডিউটিতে যাবে 11:30টার দিকে, ও লাইন ডিউটিতে যাবে। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। পুজোটা স্নানটা হয়ে গেলে মানে সব ঘরের কাজগুলোই হয়ে যায়। আর মাশরুমটা একটু পরিষ্কার করে এরকম ছোট ছোট কেটে নিয়েছি। আপনারা কারা কারা মাশরুম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। 15 আগস্টের দিন একটু স্পেশাল কিছু করব ভেবেছিলাম, কিন্তু মনটা ঠিক নেই। একটু মনে অনেক কষ্ট নিয়েই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি, কারণ এত দুর্ঘটনাগুলো ঘটছে এখন। একটা মহিলার উপর যে অত্যাচারটা হলো কলকাতার, আপনারা তো সবাই পুরো দেশ জুড়ে যেই আন্দোলনটায় সামিল হয়েছে, তাতে মনটা পুরো ভারাক্রান্ত হয়ে আছে যে আমাদের নারীদের কি সুরক্ষা আছে। আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের বাচ্চারা যখন বড় হবে তারা কি সুরক্ষা পাবে? আদৌ কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? আমার তো মনে অনেক কোশ্চেন জাগে। আমাদের দেশ যদি স্বাধীন হয়ে থাকে, এরকম মর্মান্তিক কেন ঘটনাগুলো ঘটছে? আপনারাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত। গত সপ্তাহ ধরে যে দুঃখটা আমরা মনে বয়ে চলেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। মাশরুমের রেসিপিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। একটু পেঁয়াজ, একটু রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা অল্পই দিয়েছিলাম, দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। ফোড়নে একটু পেঁয়াজ, গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম ভাজার পর। তারপর তো মাশরুমগুলো ছেড়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আপনারা দেখলেন। আর মাশরুমটা ঢাকা দিলে না অনেকটা জল বেরিয়ে যায়, অল্প জল দিলেই রান্নাটা বেশ ভালো হয়। ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর মাশরুমটা না একটু ক্রাঞ্চি থাকে, একদম নরম হয় না। হয়ে গেছে, এখন মিষ্টির বাবাকে খেতে দিয়ে দেব। মিষ্টির বাবাও রেডি হয়ে গেছে, ওর আজকে ডিউটি আছে। ভাতটা খুব গরম আছে বলে একটু ছড়িয়ে দিলাম ভাতটা, যাতে ঠান্ডা অবস্থায় ও খেতে পারে। আর তরকারিটাও দিয়ে দিলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।